আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো, সুস্থ, সুন্দর এবং নিরাপদে রয়েছেন। প্রত্যেকেই কিন্তু আমরা বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে থাকি। আর আজকের ভিডিওর বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ 7টি সেটিংস দেখাবো স্মার্টফোনের। হয়তোবা আপনার কাছে এই সেটিংসগুলো অনেক সিম্পল মনে হতে পারে, কিন্তু অনেকেই কিন্তু এই সেটিংসগুলো করতে জানেন না, যার ফলে কিন্তু আমাদের স্মার্টফোনের যে স্মার্ট ব্যবহার রয়েছে সেই স্মার্ট ব্যবহারও করতে পারেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই এবং মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেই আজকের 7টি সেটিংস কি কি। শুরুতেই আপনি আপনার ফোনের সেটিংস অপশানে যাবেন। যাওয়ার পর উপরে দেখবেন যে একটি সার্চ অপশান রয়েছে, সেখানে আপনি সার্চ করবেন ফাইন্ড মাই ডিভাইস। ফাইন্ড মাই ডিভাইস লিখে আপনি শুরুতেই সার্চ করবেন, তাহলে কিন্তু এরকম একটি অপশান চলে আসবে। তো এখানে দেখুন ফাইন্ড মাই ডিভাইস, এই অপশানটি আমার মতো করে আপনিও কিন্তু অবশ্যই অন করে রাখবেন। আর এই অপশানটি অন করে রাখার ফলে আপনি যে সুবিধাটি পাবেন সেটি হলো, আপনার ফোনটি যদি কখনো চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, সেটির যদি ডাটা কানেকশন অন থাকে, তাহলে কিন্তু আপনি একটি ফোন দিয়ে সহজেই আপনার ফোনটিকে লোকেশন জানতে পারবেন এবং আপনার ফোনের যে মেইলের মধ্যে ডাটাগুলো সেভ করা থাকে সেই ডাটাগুলো কিন্তু আপনি অন্য যে কোনো ফোন দিয়েই কিন্তু রিমুভ করে দিতে পারবেন, আপনার যে জরুরি ডাটাগুলো থাকে। অর্থাৎ আপনি কিন্তু খুব সহজেই এই অপশানটি অন করা থাকলে অন্য একটি ফোনের মাধ্যমে আপনার ফোনটিকে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। এবং সেটি যদি ডাটা কানেকশন দীর্ঘক্ষণ চালু করা থাকে, আপনার ফোনটি যে চুরি করে নিয়ে গেছে সে যদি ডাটা কানেকশন অফ না করে, তাহলে কিন্তু আপনি সহজেই ফোনটিকে ট্র্যাক করতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংসটি, প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু বর্তমানে দেওয়া থাকে। এই সেটিংসটি অবশ্যই আপনি অন করে নেবেন। 2 নম্বর সেটিংসটি করার জন্য আপনি আবার আপনার ফোনের যে সার্চ অপশন রয়েছে সেটিংসের, সেখানে যাবেন এবং সার্চ করবেন লোকেশন। লোকেশন লিখে সার্চ করার পর কিন্তু এই যে লোকেশন অপশনটি দেখতে পাচ্ছেন, এই লোকেশন অপশনটিও কিন্তু আপনি অন করে নেবেন। তাহলে আপনি যেখানেই যান না কেন, আপনি যদি কোথাও ভুল করে চলে যান, আপনার যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু আপনার লোকেশনটি খুব সহজেই জেনে নিতে পারবে। আর বিভিন্ন অ্যাপসের লোকেশন যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু অনেক বর্তমানে মোবাইল ব্যাংকিং অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনি লোকেশন অন করে রাখলে সেই এলাকার সকল অফার কিন্তু আপনি সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। অবশ্যই যে কোনো অ্যাপস ব্যবহার করতে গেলেই আমাদেরকে কিন্তু লোকেশন সার্ভিসটি বা পারমিশনটি কিন্তু অন করতে বলে। অবশ্যই কিন্তু এই পারমিশনটি আপনি অন করে রাখবেন বা লোকেশন অপশনটি কিন্তু অন করে রাখবেন। 3 নম্বরে যে সেটিংসটির কথা বলবো সেটি হলো ফোনের ডিসপ্লে সেটিংস। তো আপনি ফোনের সেটিংস অপশনে যাবেন এবং ডিসপ্লে সেটিংস অপশনে গিয়ে দেখবেন যে স্ক্রিন টাইম আউট নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন এবং এখানে আপনার ফোনের সেটিংস অনুযায়ী সর্বনিম্ন যে কয় সেকেন্ড করা থাকবে সেটি হতে পারে 15 সেকেন্ড অথবা 30 সেকেন্ড, যে কোনো একটি কিন্তু আপনি সিলেক্ট করে রাখবেন। আমি যেহেতু ফোনটির স্ক্রিন বর্তমানে রেকর্ড করছি, সেহেতু কিন্তু 10 মিনিট এখানে দিয়ে রেখেছি। আপনি 30 সেকেন্ড বা 15 সেকেন্ড দিয়ে রাখবেন, যার ফলে আপনি যখন ফোনটি আর ইউজ করছেন না, কোথাও রেখে দিচ্ছেন, সেটি কিন্তু 15 থেকে 30 সেকেন্ড পর নিজে নিজেই ডিসপ্লের লাইটটি অফ হয়ে যাবে, যার ফলে আপনার ফোনের ব্যাটারি কিন্তু অনেকটাই সেফ থাকবে। 4 নম্বর যে সেটিংসটির কথা বলবো সেটি হলো সিকিউরিটি সেটিং। আপনি সিকিউরিটি সেটিংয়ে যাবেন এবং আপনার ফোনে যে কোনো একটি লক আপনি অবশ্যই ব্যবহার করবেন। হতে পারে সেটি পিনকোড অথবা প্যাটার্ন অথবা ফিঙ্গার লক বা ফেস লক, যার ফলে কিন্তু আপনার ফোনটি সুরক্ষিত থাকবে। বিভিন্ন সময় আমাদের ফোনগুলো কিন্তু অনেক মানুষজন নিয়ে থাকে। তো আমাদের ফোনটি যেহেতু একটি ব্যক্তিগত ব্যাপার, সেখানে কিন্তু অনেক সিকিউরিটি অবশ্যই রাখা উচিত। ব্যক্তিগত অনেক ডকুমেন্টস কিন্তু আমাদের সেখানে সেভ থাকে, সেটা হতে পারে ভিডিও, অডিও বা যে কোনো কাগজ। তো সেহেতু আপনাকে কিন্তু অবশ্যই যে কোনো একটি পাসওয়ার্ড বা পিন বা প্যাটার্ন কিন্তু আপনাকে আপনার ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা উচিত, যাতে আপনার ফোনটি নিলেও সহজে আপনার ফোনে কেউ প্রবেশ করতে না পারে বা আপনার সিকিউরিটি যেন কেউ নষ্ট করতে না পারে। সেহেতু অবশ্যই কিন্তু আমি সাজেস্ট করব যে কোনো একটি সিকিউরিটি আপনি আপনার ফোনের ডিসপ্লেতে ব্যবহার করবেন নিজের নিরাপত্তার জন্য। 5 নাম্বার যে সেটিংসটির কথা বলবো সেটি হলো অ্যাপ লক। আপনি আপনার ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিংস অপশনে যাবেন এবং অ্যাপ নামে একটি অপশন দেখতে পারবেন। আমার এই ফোনটিতে কিন্তু ওই অপশনটি নেই, আপনার ফোনে কিন্তু ওই অপশনটি আপনি খুঁজে পাবেন। অ্যাপ লিখে সার্চ করলে অ্যাপ যে অপশনটি চলে আসবে তার একদম নিচে দেখবেন যে অ্যাপ লক একটি অপশন কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকে। আপনি চাইলে কিন্তু যে কোনো অ্যাপ সেখানে গিয়ে লক করে রাখতে পারবেন। বিভিন্ন পার্সোনাল অ্যাপ কিন্তু আমরা আমাদের ফোনে ইউজ করে থাকি, যেগুলোতে আমাদের নিরাপত্তা অনেক
সংযুক্ত থাকে। অবশ্যই কিন্তু আপনি অ্যাপ লক যে অপশনটি রয়েছে সেটিকে অন করে আপনার যে গুরুত্বপূর্ণ অ্যাপগুলো রয়েছে, ব্যক্তিগত অ্যাপ, সেগুলোকে আপনি লক করে রাখবেন। তো অ্যাপ লক যদি আপনার ফোনে বাই ডিফল্ট দেওয়া না থাকে, গুগল প্লে স্টোরে গিয়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের অ্যাপ লক অ্যাপস খুঁজে পাবেন, সেগুলো দিয়েও কিন্তু আপনার যে কোনো অ্যাপসকে আপনি লক করে রাখতে পারবেন। তো ইতিমধ্যে কিভাবে অ্যাপ লক দিয়ে যে কোনো অ্যাপস লক করে রাখা যায় আমার কিন্তু ভিডিও চ্যানেলে দেওয়া আছে। আমি সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারবেন যে কিভাবে যে কোনো অ্যাপস লক ব্যবহার করে যে কোনো অ্যাপসকে খুব সহজেই লক করে রাখা যায়, যে কোনো পাসওয়ার্ড অথবা প্যাটার্নের মাধ্যমে, যেটি কিন্তু আপনি ছাড়া কেউ সেই অ্যাপস লক খুলতে পারবে না, বা যে কোনো অ্যাপস কিন্তু আপনার ব্যবহার করতে পারবে না। 6 নম্বর যে সেটিংসটির কথা বলবো সেটিও ফোনের ডিসপ্লে সেটিং। আপনি ফোনের সেটিংস অপশানে যাবেন এবং ডিসপ্লে অপশানটি খুঁজে বের করবেন। তারপর একটু নিচে গেলে দেখবেন যে একটি অপশান রয়েছে ডার্ক থিম। আপনার ক্ষেত্রে কিন্তু ডার্ক মোডও লেখা থাকতে পারে। অবশ্যই আপনি ডার্ক মোড অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে কিন্তু আপনার ব্যাটারি অনেকটাই সেফ থাকবে। আমাদের ফোনের ডিসপ্লে যতক্ষণ জ্বলে থাকে ততক্ষণ কিন্তু অনেক ব্যাটারি ড্রেন করতে থাকে, যার ফলে কিন্তু আমাদের ব্যাটারির চার্জ দ্রুতই শেষ হয়ে যায়। তো আপনি চাইলে কিন্তু ডার্ক থিম অপশানটি ব্যবহার করলে আপনার ফোনের ডিসপ্লেটি কিন্তু একটু ব্ল্যাক হয়ে যাবে। আপনি এইভাবে যদি আপনার ফোনটিকে ইউজ করেন তাহলে আপনার ব্যাটারি কিন্তু অনেকটাই সুরক্ষিত থাকবে, বা আপনার ব্যাটারির চার্জ কিন্তু দীর্ঘক্ষণ থাকবে। 7 নম্বর এবং সর্বশেষ যে সেটিংসটির কথা বলবো সেটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি সেটিংস। আর সেটি হলো আপনি আপনার ফোনের যে ডায়াল অপশন রয়েছে সেই ডায়াল অপশনে যাবেন এবং উপরে ডান সাইডে দেখবেন যে একটি 3 ডট অপশন রয়েছে। আপনি সেই 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন সেটিংস রয়েছে, সেই সেটিংসে ক্লিক করবেন এবং একদম নিচে গেলে দেখবেন যে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এই অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন অ্যানাউন্স কলার আইডি এই অপশনটিকে ক্লিক করবেন। তারপর একদম নিচে দেখুন আপনার কিন্তু নেভার সিলেক্ট করা থাকবে। আপনি জাস্ট উপরে অলওয়েজ লেখা রয়েছে, সেই অলওয়েজ অপশনটি যদি সিলেক্ট করে রাখেন, তার ফলে আপনার ফোনের যে কন্ট্যাক্টসগুলো নাম দিয়ে সেভ করা থাকবে তার মধ্যে থেকে কেউ যদি আপনাকে কল দেয় তাহলে কিন্তু তার নাম ধরেই বলবে যে এই মানুষটি আপনাকে কল দিয়েছেন। আপনি কিন্তু ফোনটি না ধরেও বুঝতে পারবেন যে আসলে কে আপনাকে কল দিয়েছে। আপনি কিন্তু সহজে অনুমান করতে পারবেন যে কলটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কি না। আমরা কিন্তু বিভিন্ন সময় কাজের জন্য ফোনটি রেখে অনেক সময় ব্যস্ত থাকি, ফোন ধরার মতো আমাদের কিন্তু অবস্থা থাকে না। তো আপনি যদি আগে থেকেই জানতে পারেন যে কে আপনাকে কল দিচ্ছে, আপনি সেটি কল প্রয়োজনে পরে ব্যাক করেও তার সঙ্গে কথা বলতে পারবেন। তাহলে কিন্তু আপনি এই সেটিংসটি করে নিতে পারেন। খুব সহজে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কে আপনাকে কল দিয়েছে, কলটি এই মুহূর্তে আপনার ধরা উচিত কি উচিত না। তো এই সেটিংসটিও কিন্তু খুবই মজাদার একটি ফোনের সেটিংস। প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু বর্তমানে এই সেটিংসটি দেওয়াই থাকে ফোনের ডায়াল অপশনে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং এই ধরনের খুবই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।